পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এমনকি বাংলাদেশের রাতের আকাশে একটা লম্বা লেজের মতো বিস্ময়কর লাইট দেখা গেছে। এই লাইটের সোর্সটা কি কেউ এখনো পর্যন্ত কোনোভাবে বলে উঠতে পারেনি। কেউ বলেছে এটাতে কোনো একটা মিসাইল লঞ্চের ফলে এই লাইটটা দেখা গেছে, অথবা কেউ বলছে কোনো একটা মহাজাগতিক বিস্ময়কর লাইট। কিছুক্ষণ পরে একটা রিপোর্টে জানা যায় যে মনে হয় ভারত সাকসেসফুলি একটা মিসাইল লঞ্চ করতে পেরেছে। সেইখান থেকে এই লাইটটা দেখা গেছে। তবে ভারতের তরফ থেকে কোনো রকম কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। কোনো ডিআরডিও টাইপের কোনো সংস্থাও কোনো কিছু বলেনি। মনে করা হচ্ছে যে বে অফ বেঙ্গলে উড়িষ্যার কোনো রকম কোনো একটা কোস্টাল এরিয়া থেকে এই মিসাইলটা লঞ্চ করা হয়েছিল। সেইখান থেকেই রাতের আকাশে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশে দেখা গেছে। ঠিক আছে? এবার এই স্পেকুলেশনটা আসছে কোথা থেকে? কিছুদিন আগে এই এরিয়াটাতে একটা নোটাম জারি হয়। নোটাম জারি হওয়া মানে এই এরিয়ার ওপর দিয়ে কোনো রকম ডোমেস্টিক ফ্লাইট যেতে পারবে না। মানে কোনো রকম পাবলিক প্লেনই যেতে পারবে না। তো এইরকম নোটাম তখনই জারি হয় যখন কোনো রকম বড় সামরিক কিছু একটা ঘটতে চলেছে। কোনো মিসাইল টেস্ট বা এরকম টাইপের। তার জন্যই মনে করা হচ্ছে এই লাইটটা দেখে যে নিশ্চিত এই এরিয়াটাতে অগ্নি 4, অগ্নি 5 বা অগ্নি 6 এর মতো কোনো একটা মানে মিসাইল লঞ্চ করেছে সাকসেসফুলি ভারত, সেখান থেকে এই লাইটটা আমরা দেখতে পেয়েছি। তবে আমাদের প্রত্যেকটা ভারতীয়র, যদি ভারত সত্যিকারেরই কোনো মিসাইল লঞ্চ সাকসেসফুলি করে উঠতে পেরেছে, তাহলে আমাদের সবারই গর্ব করা উচিত। তার কারণ আমরা দেখেছি কিছুদিন আগে যেরকমভাবে জিওপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছিল আমাদের এশিয়াতে, যেরকমভাবে ইরান আর আমেরিকার যুদ্ধ হয়, সেই যুদ্ধে কীভাবে পুরো মিডল ইস্ট জড়িয়ে পড়েছিল। সেই জায়গা থেকে ভারতের এই সামরিক জয় একটা ভারতকে একটা সামরিক দিকে অন্যান্য দেশের থেকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারবে, যদি ভারত সাকসেসফুলি একটা মিসাইল লঞ্চ করতে পেরেছে।